তো আমাদের ছোট্ট সোনা পাখির থাকার কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো এই যে আমাদের ছোট্ট সোনা পাখি এসেছিল, ওর বয়স যখন 3 মাস ছিল, তো ওর মা ওকে নিয়ে আমাদের ঘরে এসেছিল। আর ওর সাথে কাটানো এক এক দিন খুবই স্পেশাল ছিল, কি বলবো, মানে এতটাই খুশিতে ছিল। আর সেগুলো আর ভিডিও করা হয়নি। আর যেহেতু আজ ওরা চলে যাচ্ছে, তাই ভাবলাম অল্প মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি, যেহেতু ও যখন বড় হবে তখন এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে এবং ও দেখতে পারবে ও যখন বড় হবে, তাই না? তো কি সুন্দর এই মুহূর্তগুলো। আর ওর সাথে এক এক দিন মানে এতটাই আনন্দে কাটিয়েছে, আর বলার মানে কিছুই নেই। আমার সাথে এতটাই মানে আমাকে এতটাই ভালোবাসতো, কি বলবো। তো এই যে মিষ্টি ভাই যাওয়ার মুহূর্তগুলাই অল্প ক্যামেরাবন্দি করেছিলাম। আমার সাথে অনেক সময় খেলাধুলা করছে সোনা পাখি। তারপর দাদুভাই চলে এসেছেন, আর এখানে দেখতে পাবে দাদুর সাথে অনেক গল্প হচ্ছে। তখন ও অনেক ছোট ছিল, দাদুভাইকে অনেক ভালোবাসত। আর এখন মানে ওর বয়স প্রায় 7 মাস পরে গিয়েছে। এখন ও মানে বাবুর কোলে আসলে অনেকটাই কান্না করে, বাবুকে ভয় পায়, জানি না কেন। আর এটা ছিল মানে ওর যখন 3 মাস ছিল তখনের এই মুহূর্তগুলা। তারপর বাবুর সাথে খেলাধুলা করার পর চলে গেল, মানে মা ওকে কোলে নিয়ে অনেকটাই আদর করছেন। আর তারপর ওদের যা যা কিছু কাপড় ছিল সেগুলো সব রেডি করা হয়েছে, যেহেতু গাড়ি আসতে চলছে, ওরা বেরিয়ে পড়বেন। আর এই মুহূর্তগুলো আমি মিষ্টি ভাইকে বললাম অল্প ক্যামেরাবন্দি করে রাখি, যেহেতু সোনা যখন বড় হবে সেগুলো দেখতে পারবে ও কি করছিল আমাদের সাথে। আর এই যে ওর সাথে কাটানো অনেক সুন্দর সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তারপর গিয়ে এখানে কান্না করছে খাওয়ার জন্য, তো ওকে ওর মা খাইয়ে দিচ্ছিল। আর তারপর পিয়মকে সাথে নিয়ে চলে এসেছিলাম বাইরে। তো এই যে আমাদের ছাগলের ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদেরকে ও খাইয়ে দিচ্ছিল। আর এই মুহূর্তগুলাই অল্প ক্যামেরাবন্দি করলাম। তারপর কি সোনার সাথে আবারও চলে এসেছি। এখানে সোনা কি সুন্দর আমার ক্যামেরার দিকে মানে তাকিয়েছিল। আর ওর সাথে কাটানো এক এক মুহূর্ত খুবই সুন্দর ছিল, যেহেতু ও আমাকে খুবই ভালোবাসে। আর যেহেতু ও আমাদের পরিবারের সবার ছোট মানে সোনা পাখি হয়েছে, আর আমরা সবাই অনেকটাই খুশি। আর এই যে খুশির মুহূর্তগুলো অল্প ক্যামেরাবন্দি করলাম। তারপর তো মানে ওরা চলে যাবে, অনেকটাই মন খারাপ। আর এখানে মিষ্টি কান্না করছিল, মাও কান্না করছেন। তো গাড়ি চলে এসেছে, এখন বেরিয়ে পড়বেন সবাই। তো এক এক করে সবাই বেরিয়ে পড়লেন, যেহেতু আমাদের ঘরের সামনেই গাড়ি রয়েছে, তো ওরা চলে যাচ্ছে। আর প্রায় 2-3 দিন ওরা থেকেছিল, খুবই ভালোভাবে কাটিয়েছে। যেহেতু মায়ের মন মানে মেয়ে চলে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আর এই মুহূর্তগুলা মানে যতবারই হোক না কেন, মেয়েদের বিদায় বারবারই হয় বাবার ঘর থেকে, একবার বিদায় হয় না, এটা সত্যি কথা। তারপর কি এখানে দেখতে পাবে সোনাকে কোলে নিয়ে ওর মা দাঁড়িয়েছিল, আমরা সবাই এখানে ছিলাম। আর গাড়িতে বসে ওরা বেরিয়ে পড়বেন। আর এই মুহূর্তগুলো অল্প ক্যামেরাবন্দি করে আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমার মা তো খুবই কান্না করছিলেন। তারপর কি মিষ্টি ভাই আমাকেও আদর করলো, আর সোনাকে খুবই মা আদর করছিলেন। আর এখানে মা কান্না করছিলেন, যেহেতু ওরা সবাই চলে যাচ্ছে আর আবারও আসবে। তো মিষ্টি ভাই বলছিল কান্না করো না, যেহেতু আমরা আবারও আসবো। আর পিওমের স্কুলও খুলে গিয়েছে, তার কারণে ওরা বেরিয়ে পড়বে। তো ফাইনালি ওরা চলে যাচ্ছে, আর আমি সেখানে ছিলাম, যেহেতু ওরা যাবে আর কিছুক্ষণ পর ঘরে চলে আসবো। আর আজকের জন্য অতটুকু ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। টাটা সবাইকে।